গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা রাখি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস চ্যানেলে। তো আজকে এখন থেকে ভিডিওটা শুরু করলাম। অনেকদিন পরে ইন্ট্রোটা খুব সুন্দর দিলাম, না হলে মানে কোথা থেকে ভিডিও শুরু করে কোথা থেকে শেষ করে আমি নিজে বলতে পারি না। তো এখন স্নান টান করে এসেছি, আজকে ছুটি রয়েছে আমাদের, এখন স্নান টান করে এসেছি। আর স্নান টান করে এসেছি, এসে বসে রয়েছি, ঠিক আছে। আজকে সিঁদুরটা দেখে গিয়েছি, এখন দেখতে পাচ্ছি ভালোভাবে, ঠিক আছে। আয়নাতে দেখতে পাইনি, কেমন একটা লাগছে না, ঠিক করে নেবো পরে। তো যেটা বলছিলাম, আমি স্নান টান করে বসে রয়েছি, খেতে যাব। আমার বর গিয়েছে একটা কাজে, মলে গিয়েছে একটা কাজে। তো ওর আসতে আসতে অনেকটা লেট হচ্ছে, তো তার জন্য আমি স্নান টান করে বসে রয়েছি, সব কিছু করে নিয়েছি, রেডি হয়ে গিয়েছি। ও আসলে শুধু মাথাটা আঁচড়াবো আর বেরিয়ে যাবো। আর এখন টাইম কয়টা হয়েছে দেখবে, কীভাবে দেখাবো, 18, 4:18, ঠিক আছে। তো এখন বসে রয়েছি, ওর অপেক্ষা করছি, ও আসলে খেতে যাবো। খিদেও পেয়েছে, এতটা বেলা হয়ে গেছে তো খিদে পাবে না। আর আজকে উঠে ঘুম থেকে উঠেছি অনেকটা লেটে, আজকে ওই উঠতে 1:40 এরকম উঠেছি। উঠে ঘরের টুকটাক কাজ বাজ করলাম, স্নান করলাম, এইসবই। তারপরে রান্না করেছিলাম, কী বলে, আলু ভাজা করেছিলাম আর ভাত করেছিলাম। তো আমরা তো বাইরে খেতে যাবো, তারা ঘুরে রয়েছে, ওরা তো খেতে হবে, ওরা তো খাবে, তো তার জন্যই। আর এক দুটো রিলস বানানো, আমার আজকে রিলস বানাতে গিয়ে না নখটা দিয়ে এখানে আমাকে চিড়ে ফেলেছি, জ্বলছে প্রচণ্ড। যাই হোক, ও আসলে খেতে যাব, তারপরে কোথাও একটা ঘুরতে যাব। আর আমি যখন এইভাবে বসে রয়েছি, আমি ভিডিওটা করে নিয়েছি, ঠিক আছে। আমি যখন ফোনটা এখানে রাখতে গিয়েছি তখন দেখলাম মানে ভিডিওটা হয়নি। ভিডিওটা পরে যখন যখন দেখতে যাচ্ছি তখন দেখলাম ভিডিওটা হয়নি। ফোনে এভাবে রাখতে যাচ্ছিলাম, আমি ভিডিওগুলো পেয়ে যাই। তো যেটা বলছিলাম, আজকে ড্রেসটা পরেছি, আরেকদিন পরেছিলাম, আজকে পরেছি, আজকে নিয়ে 2 দিন পরেছি। পরতে এত মজা না, কি বলবো, ড্রেসটার কাপড়টা জাস্ট ওয়াও। আমি মিশো থেকে নিয়েছিলাম, আর দামটাও অনেকটা কম পড়েছিল, ওই 100-150 টাকার ভিতরে এরকম একটা কিছু ছিল। যাই হোক, এখন বসে রয়েছি। এখন আমার পরকে আরও একবার ফোন করবো, ফোন করে দেখবো আজকে কি লেট হবে। যদি লেট হয় তাহলে 10 মিনিটের জন্য ভাবছি লাইভে আসবো। আজকে কিছুদিন থেকে তো মানে ভিডিওর যা ছিঁড়ি, কী বলবো, একদিন ভিডিও দিচ্ছি তো 3 দিন পরে ভিডিও দিচ্ছি, আর ব্লগ ভিডিও তো আসছেই না। যাই হোক, ফোন করে দেখি, ওর যদি আসতে লেট হয় তাহলে একটু লাইভে আসবো। এখনকার জন্য টাটা, বাই বাই। প্রচণ্ড রেগে রয়েছে, এখন 5টা বাজতে যাচ্ছে, তারা তোমাদেরকে দেখো, দেখো 8 মিনিট বাকি, এখন পর্যন্ত করে আসে। প্রচণ্ড খিদে পেয়েছে আমার, সকাল থেকে কোনো কিছু খাইনি, শুধু জল খেয়েছে আর কোনো কিছু খাইনি। এখন ফোন করে বললাম তাড়াতাড়ি আসার জন্য, খিদে পেয়েছে। চলো ঠিক আছে, পরে আসছি। ফাইনালি আমার বর এখন ঘরে এসে পৌঁছলো, ঠিক আছে। তো আমি এতক্ষণ থেকে অপেক্ষাও করছিলাম ও কখন আসবে, আর আমি এগুলো কখন খুলে দেখবো যে এগুলোর মধ্যে কি রয়েছে, আমার শ্বশুরবাড়ি থেকে যেগুলো পাঠিয়েছেন তো কি রয়েছে। তো একটার মধ্যে রয়েছে দেশি আলু, তার সাথে রয়েছে লেবু, তার সাথে চানাচুর, তার সাথে রয়েছে শীতল, আর তার সাথে রয়েছে কি বলে চালের গুঁড়ো, মানে চাল ভেজে গুঁড়ো, আর তার সাথে রয়েছে তিলের গুঁড়ো, ঠিক আছে। যেহেতু কিছুদিন আগে পুজো ছিল, এটা তো অনেক আগের ভিডিও, তো যাই হোক, তো সেটা। আর তার সাথে রয়েছে আমার জন্য আমসত্ত্ব, মানে আমি ঠাকুমাকে বলছিলাম, মানে ঠাকুমাই একদিন বলছিলেন যে তো আম বাড়িতে রয়েছে কিন্তু তোমরা খেতে পাচ্ছ না। তো তারপরে আমি বলছিলেন যে নষ্ট হয়ে যাচ্ছে, তো আমি বলছিলাম কেন নষ্ট হয়ে যাবে, আমসত্ত্ব বানিয়ে রেখো। তো তার জন্য আমার জন্য আমসত্ত্ব পাঠিয়েছেন, আমসত্ত্ব বানিয়ে। আর যেহেতু আমাদের এদিকে মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো তার জন্যই মানে ভালোভাবে শুকোতে পারেনি। তো উনি বলছিলেন যে ভালোভাবে শুকোতে পারেনি যেহেতু বৃষ্টি হচ্ছে, তো তার জন্যই। আমি বললাম অসুবিধা নেই, আমি শুকিয়ে নেবো। তো আমি শুকিয়ে নিয়েছিলাম। আর তারপরে এদিকে দেখো আরেকটা কি জানি একটা ছিল। যাই হোক, আমি লেবুর সেন্টটা একটু শুনছিলাম, এত সুন্দর সেন্ট। আর এই লেবুগুলো না বেঙ্গালুরে কত করে নেয় বলো তো, 40 টাকা 50 টাকা। তো চলো বন্ধুরা, এখন 4:30 বাজে, এখন যাচ্ছি খেতে। 5:30 দুটি কি বলতাম, এখন খেতে যাচ্ছি।
অন্যদিকে একটা হেলমেট টাকা আমি চালাই তুমি কি যাবো আমি চালাই তুমি কি যাবো আমি চালাই ওটা করলে তো ভালো নিয়ে ওটা নিয়ে রাখি কোনো কত মনে রাখবে কিন্তু আমি সাফ করি রেডি করি স্যানিটাইজার করি তুমি খালি অলরেডি হেলমেট খালি আমার বেটাইন করে হেলমেট কিনলা বডি আমি দেখছি এটা একটা আছে স্মার্ট দুইটা আছে ভালো পুরানা করছেন বহুত পুরানা চেষ্টা করে সোচনা আবার লইয়েছি সকালে বাবা না দেরি করে আমি উঠতে মনে হাওয়া গেছে কি সকালে এগোইছি এরপরে হাওয়া দিছে না লিখমনে বালা করে মারছে না হ্যাঁ লিখমনে বালা করে মারছে না 5:30 কত 5:30 না নি ও আমার জিজ্ঞাসা আছে ইয়ে আছে পাম্প আছে হ্যাঁ পাম্প মেশিন আছে জিজ্ঞাসা মানে হে দেখছে আর কি এই দোকানে কেন দুদিন পরে পরে উগেল কোনো উগেল লাভ করতে পারে তো তারপরে এদিকে দেখো চলে এলাম এখন কাপড় আয়রন করতে দিয়ে তারপরে খেতে যাব, না হলে লেট হয়ে যাবে, আওয়ার সময় দোকানটা বন্ধ হয়ে যাবে আর পরের দিন সকালে এমনিতেই লাগবে। তো তার জন্যই আগে দিয়ে যাব, আর আওয়ার সময় না পরের দিন সকালে আনা হয়। তো তারপরে চলে গেলাম খাওয়া দাওয়া করতে, প্রচণ্ড খিদে পেয়েছে। ওটা কিন্তু ওকে আমরা নিয়ে আসিনি, ও আনছে ওটা, আমি খেতে বসে নিয়ে যাবো, একটু খিদে পেয়েছে, আমি অপেক্ষা করতে পারছি না। তো তার জন্য আমি বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। আর ওই মানে ভেজ থালি যেগুলো আমরা খাই সেগুলো, আর এখানে খাবারগুলো খুব ভালো ছিল, কিন্তু এখন আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে আস্তে আস্তে সব কিছু কম করে দিচ্ছেন, আর সবজিটা মানে আগে 4-5 রকমের সবজি দিলে এখন 2-3 রকমের হয়ে গিয়েছে, মানে সব কিছু চেঞ্জ করে দিচ্ছেন ওনারা। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে আজকে কাঁঠাল বীজ নিয়েছি 100 টাকা করে কেজি, তো 400 গ্রাম নিয়েছি। আর আজকে বেঙ্গলে ফার্স্ট টাইম আমি কাঁঠাল খেয়েছি। কাঁঠাল পাওয়া যায় কিন্তু কখনো খাইনি, আমার ভালো লাগে না। তো আজকে কাঁঠাল বীজ নিতে গিয়েছি, তো উনি একটা দিলেন, তো না খেলে কেমন একটা লাগে। আমার বরকে বলাবো খায়নি, তো আমি টেস্ট করলাম, টেস্টটা ভালোই ছিল। তারপরে বীজ নিলাম, 400 গ্রাম ছিল। উনি বলেন 100 টাকা করে কেজি, কিন্তু 400 গ্রামই ছিল, তো 400 গ্রামই নিলাম 40 টাকা দিয়ে। ঠান্ডা লাগে আজকে, প্রচন্ড ঠান্ডা, মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে, তার জন্যই। ওই জায়গাটা আমার হেভি লাগে, রুদ্রের সময় ভালো লাগে, পুরো ঠান্ডা থাকে। এটা মানুষের বিল্ডিং নেই, হ্যাঁ মানুষের বিল্ডিং নেই। পান খাইয়ে পার করে বইম। আমরা এখানে এসে বসে রয়েছি, ঠিক আছে। আর এদিকে দেখো এখানে জল রয়েছে, ঠিক আছে। আর আমার বর এদিকে বড়শি বানিয়েছে, মানে মাছের গল্প চলছিল, ঠিক আছে। নদীতে বড়শি বাইতে যেত, ঠিক আছে, এই তার জন্য এই বড়শিটা বানিয়েছে। কেমন হয়েছে তোমরা জানাবে, কতটা মাছ ধরতে পারবে।
না বসে দাও ভাইয়া তো খাতে ইও কইতে তা কইন তারে টেপ টেপ তখন খালা তো বসে জল্লা করবে গায়নি এইভাবে কে বসছি ভাই না ওটা দেখতে ভালো লাগলো তেড়া হইবই এখন আর একটা হচ্ছে একটা চলে গিয়েছে জলে মাছ লাগবে ওইটাতে এখন আর একটা নতুন ড্রেসই খুললাও না আমরা খাওয়া দাওয়া করে এসে এখানে বসে রয়েছি কি করব কোথাও যাব এখন আজকাল আমরা ছুটির দিনে কোথাও ঘুরতে যাই না এখানে এসে বসে থাকি না হলে টি পার্কে যাই আজকে টি পার্কে গেলাম না আজকে অনেকটা লেটে বেরিয়েছি যেহেতু ঘর থেকে তার জন্য আজকে টি পার্কে যাইনি এখানে বসে রয়েছি এই মানুষটা দেখো জঙ্গলের মধ্যে কি করছে বসি বানানোর সুতা এখন 6:30 মতন বাজে একটু পরে চলে যাব ঘরে আজকে রুটি বুগনি করবো তো বানাতে একটা টাইম লাগবে যেহেতু মানুষ অনেক বেশি 7 জন মানুষ 3টা করে রুটি খেলেও তো কতটা বানাতে হবে 300 কত 21 যাই হোক একটু পরে বেরিয়ে যাব আর বসে বসে পান খেয়েছি পান না ছান খেয়েছি ওই যে না তোমার বসে কত ধরনের পাগল এই একটা পাগল 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 লাও না আমার মশি বসে সুতা হচ্ছে সুতা আর এই হচ্ছে জল পুকুর 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 আর এই হচ্ছে আমরা অটো ভাই পিছন থেকে গাড়িও এসেছে এদিকে দেখো অনেক লোক রয়েছে অনেক বাচ্চা কাচ্চা রয়েছে সবাই ওয়াকিং করতে আসে আর আমরা আসি বসতে পুরো গ্রিন গ্রিন এমনকি জলটাও গ্রিন সবাই আসে শরীর চর্চা করতে আমরা আসি বাড়াতে তার জন্য এসে আমরা বসে থাকি সবাই ওয়াকিং করে আমরা এসে বসে বসে শরীরটাকে বাড়াই হয়ে গেছে বসে হয়নি কি থাকি তারা বসি আছে ও বর্ষি করছে বর্ষি বর্ষি পাচ্ছে না খুলে এখন তো বর্ষি কুড়া থাকে বর্ষি বেশি বড় হয়ে যায় ঠান্ডা লাগে আমার এখানে বসে আর এ হচ্ছে একটা বেটি বেটি বেডি ভদ্র মহিলা কানের রিং পড়েছে ভদ্র মহিলা তোমার কত রিং ফ্রাইয়া দিছিলা তোমার তখন বয়স কত আসলো হ্যাঁ
তুমি ছোট থাকতে নি তখন ফোন থেকে কত বড় এখানে হ্যাঁ ছোট সময় দিলে তো ছোট থাকতে কারণটা হোক রিফান্ড আছে হ্যাঁ এখানে তোমার সব এখানে রিং করে আছে মনে হয় তারা ইচ্ছা আছে একটা মাইয়া তো বুঝতে পেরেছ মেয়ে হয়নি বলে তার জন্যই ওদেরকে রিং পরিয়ে দিয়েছে এই একটা সময় না এরকম ছিল আমাদের গ্রামে মানে ছেলে হলে নিয়ে চলে যেত মানে কি বলে এদেরকে কি বলে কিছু কিছু তো একটা বলে মানে কিডন্যাপার ছেলে হলে নিয়ে চলে যেত যদি কানে এভাবে থাকতো তাহলে নিয়ে যেত না এবার বসছি ঠিক আছে তোমার তো আমার মাথার মতন লাগেনি এটা হলো ছিপ এটা হলো বড়শি কাটা এটা হলো সুতা এটা হলো কি বলে শুয়া কাট আর এটা এইটা কোলা আর তুমি তুমি ফাঙ্গাস মোর কথা কোনটা ওটা লাগে তুমি ফাঙ্গাস মাছ আছে এখন মাছ এসেছে তখন কই তুমি জলের বোতল সর্দিতে কোন আইদা খেয়ে কয় নাই তারে এমন পানি খাবাইছো তারপরে কিনা কয় দেখুন না তোমার কাটালে যেমন চুলমো কেমনে কাটালের আটি কষ্ট করে চুলতে গেলে আতো কাটি দিত মুখ কাটতে তো কষ্ট করে না হাত দিয়া চুর সানা চুর চুর সুর 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 আর এইটা হচ্ছে আমার জন্য আমি একদিন বলছিলাম যে উনি বলছেন যে অনেকগুলো আম রয়েছে বলে ঠিক আছে খাওয়ার মানুষ নেই তো আমি বললাম আমসি বানিয়ে রেখো আমার জন্য স্পেশালি পাঠিয়েছেন কিন্তু ভালোভাবে শুকায়নি আমাদের এদিকে রুদ্র নেই বৃষ্টি এক দুদিন রুদ্রতে দিলে কিন্তু পারফেক্ট হয়ে যাবে পারফেক্ট বেশি কারি করলিস তাহলে গারো হয়েছে একটু পাতলা হতে আছে
কিতা কইছ বক্তব্যটা কও তুমি এবার সরি জল খায় নি রে জল খায় তো এদিকে দেখো আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এখন যাব রান্না করে। তো আজকে খেতে গিয়ে একটা ঘটনা হয়েছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করি। খাওয়া দাওয়া করে তো ভালোভাবে বেরিয়ে এসেছি, বেরিয়ে আসার পরে আমার বর আমার উপরে থুতু করে মানে সেপ ছিটিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো আমি বললাম কেন এরকম করছো? তো ও আমাকে কি বলছে জানো, ও আমাকে বলছে যে এখানে যে আন্টিগুলো রয়েছে ওনারা বলছিলেন তুমি নাকি খুব সুন্দর, তো তার জন্য এরকম করলাম যাতে নজর না লাগে। আমি হাসতে হাসতে পুরো শেষ হয়ে গেছি। তখন ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো, তারপরে আর ভুলে গেছি, শেয়ার করতে পারিনি। তো এখানে যে আন্টিগুলো রয়েছে ওনারা খুব ভালো, মানে এদের পরিবারেরই, তো খুব সুন্দর কথাবার্তা বলেন। তো ওনারা যেহেতু কানাডাতে কথা বলেন আর আমি হিন্দিতে, মানে এত একটা ভালোভাবে কথা বলতে পারি না কানাডা, আমি আমার বর রিপ্লে করে দেয় আমি যেটা বলি ওনাদেরকে। যাই হোক, তাও কথাবার্তা বলি, মানে ট্রান্সলেট করে করে কথাবার্তা হয়। আমি তো কথা বলতে পারি না কানাডা, মানে বুঝতে পারি কিন্তু কথা বলতে পারি না। আমার বর ভালো বলতেও পারে, ভালো বুঝতেও পারে। যাই হোক, তারপরে এদিকে দেখো ঘরে চলে এলাম, এসে রান্না বান্না বসিয়ে দিয়েছি। এদিকে বসালাম, আজকে বানাবো ঘুগনি, আর তার সাথে বানাবো ঘুগনি কি বানিয়েছিলাম, ঘুগনি না চিকেন বানিয়েছিলাম যাই হোক, যেহেতু আগের ভিডিও তাই ভুলে গেছি, হয়তো চিকেন বানিয়েছিলাম। যাই হোক, তারপরে এদিকে দেখো আমার বর বলছে আজকে আমি তোমাকে রুটি বেলা শেখাবো, মানে আমি রুটি বেলার জন্য আমি রুটিটা রান্না করতে চাই না। তো আমার বর বললো আজকে আমি তোমাকে শেখাবো। আমি বললাম ঠিক আছে তুমি শেখাও আমাকে, আমি শিখবো। মানে আমার মনে মনে যদি ও শেখাতে গিয়ে 2-3টে বেলে দেয় তাহলে তো আমার ভালো হবে, যেহেতু আমাদের ঘরে অনেকজন লোক, মানে জনসংখ্যা বেশি, তো তার জন্য রুটি বেলতে অনেকটা টাইম লেগে যায়, তার জন্য আমি রুটিটা করতে চাই না। আর এদিকে দেখো আমার বড় রুটি বেলা আমাকে শেখাচ্ছে, আর আমি বসে বসে দেখছি, তোমরা আমার সাথে দেখতে থেকো। আর খুব সুন্দরই কিন্তু বেলেছিল ফার্স্ট ডেটা, কিন্তু আমি সেকেন্ড ডেটা ভিডিও করেছি, ফার্স্ট ডেটার ভিডিও করিনি। তো যাই হোক, এদিকে আমি কি বলে ভাজা বসিয়ে দিয়েছিলাম, কি বলে ও চিকেন না ঘুগনি করেছিলাম। যাই হোক, আমি ভুলে গিয়েছি, মানে যেহেতু অনেক আগের ভিডিও, আমি তো খুব তাড়াতাড়ি ভিডিও দিই, মানে যেদিন করি সেদিনই আমি ভিডিও আপলোড দিয়ে দিই, তার জন্যই। যাই হোক, একটু মজা করলাম, অনেক দিনের আগের ভিডিও, তার জন্য। এদিকে কাঁঠালের আটিগুলো ভাজা করে নিলাম, মানে আমার ভাই অনেক দিন থেকে ভাজা খেতে চেয়েছিল কাঁঠালের বীজ, তো তার জন্য আমি আজকে পেয়েছি, নিয়ে এসেছি। ও সেদিন খুঁজে এসেছিলো কিন্তু কোথাও পায়নি, তো আজকে আমি খুঁজে পেয়েছি, তার জন্য নিয়ে এলাম। আর তারপরে দিকে দেখো আমার যেহেতু কুকার নেই, তার জন্য ঘুগনিটা, মানে মটরটা ভালোভাবে সিদ্ধ হয়নি, তো তাই এভাবে একটু করে নিচ্ছি, ম্যাশ করে নিচ্ছি। আর এদিকে ভাজাটাও হচ্ছে, আর এদিকে ঘুগনিটাও এখন সম্বাস দেবো, তার জন্য। যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য ভিডিওটা এতটুকু রাখলাম। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।